আলুর মিনি এই লেয়ার পরোটাগুলো সন্ধ্যের সময় চায়ের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে, আর খেতেও কিন্তু খুব মজাদার হয়। বানানোও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো লেয়ার পরোটাগুলো বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ মতো। আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। যেহেতু পরোটা বানাচ্ছি, পরোটার জিনিসগুলো কিন্তু ময়দা দিয়ে খুব ভালো হয়, সেই কারণে আমি ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ আর দিয়েছিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এবার সমস্ত কিছুকে ময়দার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মেশানোর পর অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা সফট ডো বানিয়ে নিতে হবে। আর জলটা আমি গরম দিইনি, এমনি রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে কিন্তু আমি ময়দাটা মেখে নেব। একসঙ্গে পুরোপুরি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিলে কিন্তু একটা সফট ডো রেডি হয়ে যাবে, আর ময়দাটাও খুব সুন্দর মতো মাখানো হয়ে যাবে। এই তো খুব সুন্দর মতো করে কিন্তু নরম করে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি, তবে খুব বেশি নরম করে মাখবেন না, যেহেতু এটা আমি একটু রেস্টে রাখবো, পরবর্তীতে কিন্তু আরেকটু নরম হয়ে যায়। এবার আমি খুব সুন্দর মতো করে রাউন্ড করে নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য, ওই 15 মিনিটের মতো আমি রেস্টে রেখেছিলাম। খুব সুন্দর মতো করে গোল করে নিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার বাদবাকি যে উপকরণগুলো লাগবে আমি সেটাই রেডি করে নেব। এখানে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি 4টে। আলুটাকে গরম থাকা অবস্থাতে এরকম কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর মতো করে ম্যাশ করে নেবেন। গরম থাকা অবস্থাতে যদি এরকম ভাবে ম্যাশ করে নেন, তাহলে কিন্তু আলুর মধ্যে দানা দানা ভাব থাকবে না, আলুটা খুব সুন্দর মতো করে ম্যাশ করে নেওয়া হয়ে যাবে। এই তো আলুটাকে খুব ভালো মতো ভেঙে নিয়ে দিয়ে দিলাম একটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 2 থেকে 3টে মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম ভাজা জিরের গুঁড়ো 1/2 টেবিল চামচ। ভাজা জিরের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। চিলি ফ্লেক্স দিয়েছিলাম 1/2 টেবিল চামচ। আর এখানে চাট মসলা দিয়েছিলাম অল্প একটু পরিমাণ, মানে ওই 1/2 টেবিল চামচ মতো চাট মসলা দিয়েছিলাম। ব্যাস, আর কোনো কিছুই লাগবে না। এই আলুর পরোটাটা কিন্তু আমি একটু অন্যরকম ভাবে বানিয়েছি। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। চাট মসলার পরিবর্তে আপনারা চাইলে একটু আমচুর পাউডারও দিতে পারেন। খুব ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এই তো আমি আলুটাকে কিন্তু খুব সুন্দর মতো করে মাখিয়ে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমার দেখুন ময়দাটাও কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে। আরেকটু মাখিয়ে নেব। এবার যেহেতু আমি এটা লেয়ার পরোটা বানাচ্ছি আলু, সে কারণে বড় বড় ডই মতো রেডি করে নিতে হবে। এখানে কিন্তু আমি ময়দাটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। খুব বেশি ছোট লেচি কাটবো না, এইরকম বড় করে দুটো ভাগে ভাগ করে নিতে হবে। খুব সুন্দর মতো করে কিন্তু আমি ডোটাকে রেডি করে নেব। এই তো হাত দিয়ে কিন্তু খুব ভালো মতো করে আমি ডোটাকে রেডি করে নিয়েছি। একদম তাড়াতাড়ি বানানো হয়ে যায়। ছোট আর লেয়ার বলে যে খুব বেশি টাইম লাগবে আর খুব বেশি ঝামেলা, সেটা একদমই নয়। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি কিচেন ফ্লোরে নিয়ে নিয়েছি অল্প একটু ময়দা। এবার আমি যে ডোটা রেডি রেখেছিলাম সেটা অল্প অল্প ময়দা দিয়ে একটা বড়সড় রুটির মতো করে বেলে নিতে হবে। খুব বেশি ময়দা দেবেন না, অল্প অল্প ময়দা দিলেই কিন্তু খুব সুন্দর মতো করে বেলে নেওয়া হয়ে যাবে। দেখুন আমি কিন্তু একটা বড়সড় রুটির মতো করে বেলে নিয়েছি, আর এটা কিন্তু খুব বেশি মোটা করা যাবে না, একটু পাতলা করেই বেলে নেবেন। আমি একটু পাতলা করে এখানে দুটো পরোটাই কিন্তু আমি মানে দুটো রুটিকে খুব সুন্দর মতো করে বেলে নিয়েছিলাম। এবার যে আমি আলুর পুরটা রেডি রেখেছিলাম সেটাই দিয়ে দেবো রুটির ওপর। এই তো খুব সুন্দর মতো করে কিন্তু আলুটাকে একদম ছড়িয়ে দিতে হবে। পুরোটা রুটির গায়ে কিন্তু আমি খুব ভালো মতো করে ছড়িয়ে দিয়েছিলাম। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে ছড়িয়ে দিয়েছি। এবার আরেকটা রুটি যে আমি রেডি রেখেছিলাম সেটাই দিয়ে দেবো ওপরে। খুব সুন্দর মতো করে আলুর পুরটাকে এভাবে ঢেকে নিতে হবে। খুব ভালো মতো করে আমি ঢেকে নিয়েছি। এবার সাইডের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু সমান করে নেওয়ার জন্য কেটে ফেলে দেবো। সাইডের অংশগুলো আমি এইভাবে বাদ দিয়ে দিচ্ছি। সাইডের অংশগুলো কিন্তু বাদ দিয়ে দিলে দেখতে ভালো লাগবে, সেই কারণে আমি সাইডের অংশগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিতে হবে। আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু এটা খুব বেশি ছোট হবে না, আবার খুব বেশি বড় হবে না, আমি সেই রকম বুঝে 4টে ভাগে ভাগ করে নিয়েছি। এবার এরকম করে রোল করে এটাকে রোলিং করে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে রোল করে রোলিং করে নিয়েছি। কত তাড়াতাড়ি হয়ে যায় না? আর খুব সহজ কিন্তু এভাবে মিনি আলুর লেয়ার পরোটা বানালে। খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে নিতে পারেন। আমি সমস্ত কিন্তু পরোটাগুলো এভাবেই বানিয়ে নিয়েছিলাম, মানে এভাবে রোল করে নিয়েছিলাম। খুব সুন্দর মতো করে এক এক করে আমি কিন্তু সবগুলোই রোল করে নেব।
সবগুলো রোল করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা নিয়ে একটা রোলের ডো নিয়ে এভাবে কিন্তু হাত দিয়ে একটু প্রেস করে দেবেন। হাত দিয়ে একটু চেপে দিলেই কিন্তু সমান ভাগে ভাগ হয়ে যাবে, মানে সমান হয়ে যাবে। খুব বেশি চাপ দেবেন না। আবার এ সময় কিন্তু বেলুনের ব্যবহার করা একদমই যাবে না। হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু পরোটাটা রেডি হয়ে যাবে। দেখুন হাত দিয়ে কিন্তু চাপ দিয়েছি আর খুব সুন্দর মতো করে কিন্তু পরোটাটা রেডি হয়ে গিয়েছে। আমি এক এক করে সমস্ত পরোটাগুলো এভাবেই বানিয়ে নেব। কতটা ইজি না বানানো! সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যের সময় চায়ের সঙ্গে ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন। এক এক করে সমস্ত পরোটাগুলোই আমি রেডি করে নিয়েছিলাম। আমার 4 টে পরোটা হয়েছে। এবার এটাকে ভেজে নেওয়ার পালা। আপনারা চাইলে এর থেকে কম তেলেও ভেজে নিতে পারেন। আমি একটু বেশি তেল রেখেছি। এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা যখন খুব ভালো হয়ে গরম হয়ে আসবে, গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। ভাজতেও কিন্তু বেশিক্ষণ টাইম নেয় না, অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু ভেজে নিলে হয়ে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন। এক সাইড হয়ে যাবে তখন আর এক সাইড খুব সুন্দর মতো করে উল্টিয়ে দেব। ওপরটাও যেমন খুব ভালো মতো রেডি হয়ে যায়, ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর মতো করে পরোটাগুলো ভাজা হয়ে যায়। সবগুলোই পরোটা কিন্তু দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমার সমস্ত পরোটাগুলোই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই তো স্ট্যান্ডারের ওপর তুলে নিচ্ছি। আমার কিন্তু আলুর মিনি লেয়ার পরোটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে! খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আপনারা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন। এক এক করে সমস্ত পরোটাগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছিলাম। যেহেতু খুব গরম ছিল, আমার ভাঙতে একটু অসুবিধা হচ্ছিল। তবে দেখলেই বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি, আর খেতেও কিন্তু ভিতর থেকে খুব নরম হয়েছিল। খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে